প্রিয় দর্শক বন্ধু, আজ ডিলিট হওয়া ভোটারদের জন্য দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আপনি কিভাবে ট্রাইব্যুনালে যাবেন এবং ট্রাইব্যুনালে যাওয়ার আগে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করবেন। দু নম্বর হচ্ছে অনলাইন অ্যাপিল ফর্ম ফিল আপ করার সময় আপনাদের অনেকের কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। আমি অনেকের ফর্ম দেখেছি, কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। ধরেন আপনি 31 পার্টের ভোটার, মানে আপনি যে পার্টের ভোটার সেই পার্ট নাম্বার 31। এখন সাইবার ক্যাফে তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো 31-এর জায়গায় 21 লিখে ফেলেছেন। আবার অনেকের এপিক নাম্বার লেখার সময় কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। তো সেক্ষেত্রে কতটা আপনার সমস্যা হতে পারে বা আদৌ কি এটা সমস্যার মধ্যে আসবে সেটা নিয়েও বলবো। প্রথমেই আসছি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে আপনি কিভাবে যাবেন এবং কোন পদক্ষেপ গ্রহণ করবেন ট্রাইব্যুনালে যাওয়ার আগে। আপনাদের যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, অর্থাৎ ডিলিটেড হয়েছেন, ইতোমধ্যে আপনারা সকলেই প্রায় অনলাইন অ্যাপিল ফর্ম ফিল আপ করেছেন। তারপর আপনার যাবতীয় ডকুমেন্টস আপনার সাধ্যমতো আপনি একত্রিত করেছেন এবং এই অনলাইন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেটা ডিএম অফিসে আপনারা জমা করেছেন। এখন তাহলে আপনার কাজ কি শেষ? না, আপনার কিন্তু এখন অনেক পথ বাকি আছে। এরপর আপনাকে ট্রাইব্যুনালে হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। মনে রাখবেন, আপনাকে যে ট্রাইব্যুনাল হিয়ারিংয়ে ডাকা হবে সেটাতে কিন্তু আপনার একবারই সুযোগ থাকবে। সুতরাং আপনাকে সর্বোচ্চ প্রমাণ দিতে হবে। আপনাকে সর্বোচ্চ দিয়ে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি বৈধ ভোটার। এই হিয়ারিংয়ে আপনাকে পর্যাপ্ত কাগজপত্র রাখতে হবে এবং আপনি যে বৈধ ভোটার, আপনার বাপ দাদু যে যুগ যুগ ধরে ভারতীয়, এই দেশীয় এবং ভোটার, সেই সঠিক তথ্যগুলো বিচারকদের সামনে খুব সাবলীলভাবে আপনাকে তুলে ধরতে হবে, উপস্থাপন করতে হবে। আর বিচারকের সামনে এই সঠিক উপস্থাপনই আপনার ভোটাধিকার ফিরিয়ে আনতে পারে। সঠিকভাবে তথ্য তুলে ধরার মাধ্যমে, সাবলীলভাবে উপস্থাপনের মাধ্যমেই কিন্তু আপনি যে বৈধ ভোটার সেটা প্রমাণ হবে। এখন কথা হলো, একজন সাধারণ মানুষের পক্ষে কি বিচারকের সামনে দাঁড়িয়ে সঠিক তথ্য তুলে ধরে সাবলীলভাবে উপস্থাপন করা কি তার পক্ষে আদৌ সম্ভব হবে? না, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। কারণ একজন সাধারণ মানুষ আদালত, বিচারক এসব কথা শুনলেই ঘাবড়ে যান। সেখানে একজন সাধারণ মানুষ বিচারকের সামনে দাঁড়িয়ে সঠিক তথ্য তুলে ধরে সাবলীলভাবে উপস্থাপন করবেন, এটা ভাবা অসম্ভব। কিন্তু আপনি যে বৈধ ভোটার, আপনি যে বৈধ নাগরিক, সেটা তো বিচারকের সামনে সঠিক তথ্য তুলে ধরে প্রমাণ করতে হবে। সুতরাং আপনি যে বৈধ ভোটার, সেই সঠিক তথ্য তুলে ধরে সাবলীলভাবে উপস্থাপন করে প্রমাণ করার জন্য আপনি একজন দক্ষ আইনজীবী নির্বাচন করুন, যিনি আপনার তথ্য সম্পূর্ণ জেনে আপনার হয়ে মুভমেন্ট করবেন বিচারকের সামনে। এখন আপনি যদি সাবলীলভাবে আপনার তথ্য তুলে ধরে বিচারকের সামনে উপস্থাপন করতে পারেন, যদি মনে করেন আপনার জন্য আইনজীবী নিযুক্ত করার প্রয়োজন নেই, তাহলে আপনি নিজেই করবেন, অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ সেটা হয়তো পারবেন না। সুতরাং আপনার ভোটাধিকার ফিরে পেতে কোনো হেলাফেলা করবেন না। কারণ ট্রাইব্যুনালে যে হিয়ারিং, সে হিয়ারিং কিন্তু একবারই আপনার সুযোগ। আর সেখানে সঠিকভাবে লড়ার জন্য আপনি দক্ষ আইনজীবী নির্বাচন করবেন। তবে হ্যাঁ, একা একা কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো।
আপনার বুথে আরো যে সকল ভোটার ডিলিট হয়েছেন, ভোটাধিকার হারিয়েছেন, আপনারা সকলে যৌথভাবে আলোচনা করুন। আলোচনা করে যৌথভাবে আইনজীবী নির্বাচন করুন। পারস্পরিক সংযোগ রাখুন, তাতে আপনাদের লড়তে সুবিধা হবে। এবার 2 নম্বর যেটা আমি বলেছিলাম যে অ্যাপিল ফর্ম, অনলাইন অ্যাপিল ফর্ম ফিল আপ করার সময় যে ভুলগুলো হয়েছিল তার জন্য কতটা সমস্যা হতে পারে সেটা বলবো। কথা হলো অনলাইন অ্যাপিল ফর্ম ফিল আপ করার সময় কেউ পার্ট নাম্বার ভুল করেছেন, কেউ এপিক নম্বর লিখতে ভুল করেছেন, সেক্ষেত্রে কতটা সমস্যা হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, অনলাইন অ্যাপিল ফর্ম ফিল আপ করার সময় আপনার এপিক নম্বর দিয়ে কিন্তু ফর্মটা নির্বাচন কমিশনের সাইটে আপনার আপনার এপিক নম্বর দিয়ে কিন্তু তারপর পেজটা খুলেছিল। নির্বাচন কমিশনের সাইটে আপনার ডেটা আছে বলেই কিন্তু আপনার এপিক নাম্বার দেওয়ার পরে ওই অ্যাপিল ফর্মটা খুলেছিল, তারপরে অ্যাপিল ফর্মটা ফিল আপ করা হয়েছিল। সুতরাং এর থেকে নিশ্চিন্ত হওয়া যায় যে আপনার সকল ডেটাই কিন্তু ইসিআই এর সাইটে আছে। এবারে আপনার ফর্ম ফিল আপ করার সময় হয়তো টুকটাক কিছু ভুল হয়েছে, তাতে আশা করি কোনো সমস্যা হবে না, কারণ ইসিআই এর সাইটে আপনার ডেটা আছে বলেই কিন্তু আপনার এপিক নাম্বার বসানোর পরেই ফর্ম ফিল আপটা করা গেছে, ফর্মটা খুলেছে। সুতরাং এর থেকে ক্লিয়ার যে আপনার এতে কোনো সমস্যা হয়তো হবে না, এতে কোনো সমস্যা আপনার না হওয়ারই কথা, এটুকু নিশ্চিন্ত হওয়া যায়। যাই হোক, আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি মনে হয় উপকারে আসবে, তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।